প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য পোস্টাল ভোট বিডিতে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এজন্য প্রথমে আপনারা গুগল প্লে স্টোর এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর চলে যাবেন সার্চ বারে গিয়ে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনের নাম লিখতে হবে। আপনারা সার্চ বারে লিখবেন পিও, এই যে চলে এসেছে পোস্টাল ভোট বিডি, এই নামটা লিখে আপনি সার্চ দিয়ে দিবেন। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে লোগোটা খেয়াল করুন, ইনস্টল অপশন এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। আমি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড এবং ইনস্টল করে নিচ্ছি। করে নেওয়ার পর বাকি কাজগুলি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এটা স্ক্যান হচ্ছে, স্ক্যান হওয়ার পর আমরা অ্যাপ্লিকেশনটাতে প্রবেশ করব। তো খেয়াল করুন, এবার আমরা জাস্ট নিচে পেয়ে যাব ওপেন নামের অপশন, এই ওপেনে একটি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এরকম চলে আসলে প্রথমে আপনারা যে কাজটি করবেন, এখানে বলা আছে ভাষা নির্বাচন করুন। আমি বাংলাতে কাজটা করব। এই যে বাংলা যে অপশনটি, বাংলার উপরে একটি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে এরকম চলে আসলে আপনারা দেখেন এবারেই প্রথম বাংলাদেশ নির্বাচন কমিশন এই সিস্টেমটা চালু করেছে। তো আপনারা যেটা করবেন, অ্যাপে নিবন্ধনের আগে নিচের প্রয়োজনীয় কাগজপত্রগুলি আপনাকে রাখতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি বা প্রিন্ট কপি, পাসপোর্টের কপি, প্রবাসে অবস্থানরতদের দেশের ফোন নম্বর, বিদেশে নির্ভুল পূর্ণাঙ্গ ঠিকানা। এরপর আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাবেন, যদি আপনি জাতীয় পরিচয়পত্র অনুমোদিত থাকে কিন্তু কপি হাতে না থাকে, কপি পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন। এখান থেকে আপনি জাতীয় পরিচয়পত্রের কপি নিতে পারবেন। তো আমরা চলে যাব নিচের দিকে। এখানে আরও কিছু নিয়ম দেওয়া আছে, সাধারণ সাইবার নিরাপত্তা সচেতনতা দেওয়া আছে। এগুলি আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে আপনারা পেয়ে যাবেন সহায়তা, কোনো ধরনের সহায়তা প্রয়োজন হলে এখান থেকে আপনারা সহায়তা নিতে পারবেন। এরপর পরবর্তী নামের যে অপশনটি, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে এখানে আপনাকে বলেছে আপনার লোকেশন চালু করুন। তো লোকেশন চালু করার জন্য এখানে সেবা প্রদানের জন্য আপনার লোকেশন অ্যাক্সেস করার অনুমতি দিন। এখান থেকে আপনারা এগিয়ে যান অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, প্রথম যে অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে নামের অপশন, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এবার নিচে পেয়ে যাবেন এগিয়ে যান নামের অপশন, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর ঠিক আছে এটা দিয়ে দিবেন। এরপর আপনারা যেটা করবেন, এরকম চলে আসলে এখান থেকে প্রথমে আপনার ভোট আপনার অধিকার, এখানে আপনাকে নিবন্ধন করতে হবে। প্রথমে দেওয়া আছে লগ ইন, রেজিস্ট্রেশন করুন। তো আমার যেহেতু রেজিস্ট্রেশন করা নাই, আমি রেজিস্ট্রেশন করব। এজন্য রেজিস্ট্রেশন করুন নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন, দ্বিতীয় অপশন, এখানে একটি প্রেস করে দিবেন। তো প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখান থেকে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন। প্রথমে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আপনি বাংলাদেশে থাকলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। যদি অন্য কান্ট্রিতে থাকেন তাহলে এই যে ড্রপডাউন বারে প্রেস করে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি বাংলাদেশ ঠিক রাখলাম। এরপর পরবর্তী নামের অপশন, এখানে একটি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে খেয়াল করুন কারা এখানে নিবন্ধিত হতে পারবে। নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত আইবাস প্লাসে নিবন্ধিত সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্ব নিয়োজিত ব্যক্তিবর্গ, আনসারউড ভিডিপি সদস্য আইবাসে নিবন্ধিত নন। এটা শুধুমাত্র যারা বাংলাদেশ থেকে করবেন তাদের জন্য প্রযোজ্য। তো এই জন্য আপনার প্রথম যে অপশনটি, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে এখান থেকে আপনার পরবর্তী নামের অপশন, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এবার যে কাজটা করতে হবে, মোবাইল নম্বর নিশ্চিতকরণ করতে বলেছে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। ইমেল নাম্বার চাচ্ছে, এটা অপশনাল, দিলেও পারেন না দিলেও সমস্যা নাই। এরপর এই বক্সটা টিক দিয়ে দিবেন। টিক দিয়ে দেওয়ার পর ওটিপি পাঠানো প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। ওটিপি নাম্বারটা লিখে তারপরে নিশ্চিত করুন অপশনে প্রেস করে দিবেন। তো বন্ধুরা, এরপরে ওটিপি পাঠানোর পরে আপনাকে নতুন করে লগ ইন করতে বলবে। লগ ইন করার জন্য আপনার মোবাইল নাম্বার দিবেন। এখানে তার আগে একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। ওটিপি পাঠানোর পরে মোবাইল নাম্বার দিবেন, একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটাকে কনফার্ম করবেন। তারপরে এই যে দুইটা বক্স, আমি একজন নিবন্ধিত ভোটার, আমার দেওয়া সকল তথ্য সঠিক এবং নির্ভুল, এই দুইটা বক্সে টিক দিয়ে তারপর পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। দুইটি বক্সে ক্লিক করার পর এরপর নিচে আরও একটি বক্স থাকবে, শর্তাবলী আমি সম্মত, গোপনীয় নীতিতে আমি সম্মত,
বক্সে টিক দিবেন, দেওয়ার পর এখানে জমা দিন অপশন এখানে একটি প্রেস করে এই কাজটা কমপ্লিট করে নিন। তারপর আপনার সামনে এরকম চলে আসবে, ধন্যবাদ আপনার অ্যাকাউন্ট তৈরি হয়েছে, লগ ইন করুন। তো লগ ইন করার জন্য এখানে পেয়ে যাবেন লগ ইন অপশন, এখানে একটি প্রেস করে দিবেন। তারপর বন্ধুরা এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে পোস্টাল ব্যালট পেপারের জন্য নিবন্ধন করুন। এই যে নিবন্ধন করুন নামের অপশন, এখানে একটি প্রেস করে দিবেন। এরপর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্রটি এভাবে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনার জাতীয় পরিচয় ফ্রেমের মধ্যে ধরুন, ছবি তুলুন। ছবি তোলার পর পরবর্তী অপশন এখানে একটি প্রেস করে দিবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাতীয় পরিচয়পত্র স্ক্যান সফল হয়েছে, তারপর পরবর্তী নামের অপশন এখানে একটি প্রেস করে দিবেন। এরপর আপনাকে একটি নমুনা ছবি দেওয়া হবে। এরকম নমুনা ছবি তোলার জন্য প্রস্তুত হন। এখানে প্রেস করে পরবর্তী অপশন এখানে প্রেস করে দিয়ে আপনার ছবিটা আপনি তুলে নেবেন। যখনই আপনি ছবি তুলবেন, ছবি তোলার পর আপনার সকল তথ্য কিন্তু এখানে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা সব কিছু দেখাবে। দেখানোর পরে আপনারা এখানে পেয়ে যাবেন পরবর্তী নামের অপশন, এখানে একটি প্রেস করে দিবেন। এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদেরকে যেটা বলেছে সকল তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে। এখানে যে তথ্যগুলি দিবেন, আপনার বর্তমান ঠিকানা দিবেন, জেলা নির্বাচন করবেন, উপজেলা নির্বাচন করবেন, তারপর পরবর্তী অপশন এখানে একটি প্রেস করে দিবেন। এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি যে কাজটা করবেন, এখানে এই যে হ্যাঁ অপশন আসবে, আপনি হাতে প্রেস করে তারপর পরবর্তী নামের অপশন এখানে একটি প্রেস করে দিবেন। এরপর বন্ধুরা আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেলে ধন্যবাদ এরকম একটা টিক চিহ্ন আসবে, ঠিক আছে আপনি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনার সকল কাজ সম্পন্ন হয়ে যাবে। তো মূলত এভাবে আপনাদেরকে পোস্টাল ভোট বিডিতে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, ধন্যবাদ।